এখন পর্যন্ত রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার কথা যদি বলি, আমাদের ত্রিপুরা পুলিশের উপর আমাদের গর্ব হয়। 150 বছর হয়ে গেল, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ সারা ভারতবর্ষের মধ্যে। সেই জায়গায় সেখানে নিরন্তর পুলিশ কাজ করছে এবং আইন শৃঙ্খলা ওনারা বজায় রাখছেন। সর্বনিম্ন দিক দিয়ে আমরা বারবার আমি যেটা বলি, 28 রাজ্যের মধ্যে এখন ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলি, নিচের দিক দিয়ে এখন তৃতীয় স্থানে এখানে রয়েছে। রাজ্যে প্রতি লক্ষ যদি আমরা জনসংখ্যায় যদি সামগ্রিক অপরাধের সংখ্যা যদি আমরা হার দেখি, সেখানে 110টি মামলা এবং জাতীয় গড় 422টি। তাহলে আমরা অনেক নিচের দিকে আছি। এখানে ডাটা ছাড়া কথা বলেন। আমি দেখেছি বিরোধী দলের যারা আছেন মাঝে মাঝে লম্ফজম্প করেন, এটা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন। আমরা ডাটা দিয়ে আমরা কথা বলছি, আর এই ডাটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি না। ন্যাশনাল লেভেলে বিভিন্নভাবে সেইগুলো কালেক্ট করা হয় এবং সেই অনুযায়ী আমরা ডাটা নিয়ে মানুষের সামনে বিধানসভায়ও কথা বলি, এখানেও আপনাদের সামনে আমি কথা বলতে চাই। কারণ আগামী দিন আপনাদেরই যারা আজকে নিয়োগপত্র নেবেন, এই ত্রিপুরার যে শান্তি শৃঙ্খলা, মানুষের নিরাপত্তা, সেটা আপনাদের হাতে থাকবে। ক্রাইম এগেনস্ট বডি, সেটার যদি আমরা দেখি, 28টি রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমরা 8ম স্থানে আছি। এবং প্রতি লক্ষ জনসংখ্যার সামগ্রিক অপরাধের হার যদি আমরা দেখি 43.8%, আর যেখানে জাতীয় গড় 84টি মামলা। সম্পত্তি বিষয়ক অপরাধের যদি কথা বলি, ত্রিপুরা 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে। এখানে প্রতি লক্ষ যদি জনসংখ্যার সামগ্রিক অপরাধের হার আমরা যদি দেখি, জাতীয় গড় যেখানে 60.8% মামলা, সেখানে রাজ্যের গড় 11.9% মামলা হয়। মহিলাদের বিরুদ্ধে অপরাধের কথা যদি বলি, ত্রিপুরাতে সর্বনিম্ন দিক দিয়ে 8ম স্থানে রয়েছে 28টি রাজ্যের মধ্যে। প্রতি লক্ষ জনসংখ্যায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার 37টি মামলা, যেখানে জাতীয় গড় 66টি মামলা হয়। 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক অপরাধ 19.4% হ্রাস পেয়েছে। আবার 2024 সালের তুলনায় 2025 সালে 4 মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরো 10% কমে গেছে। আমরা যে ঠিক পথে চলছি সেটা কিন্তু আজকের এই ডাটা থেকে আমরা বুঝতে পারছি। মহিলাদের বিষয়ে আমরা সবসময় আমরা অ্যাড্রেস করি। 24/7 আমরা প্রতিটি যে মহিলা বান্ধব যাতে পরিবেশ সৃষ্টি হয়, প্রতিটি থানাতে সেই মহিলা আমরা হেল্প ডেস্ক আমরা চালু করেছি। মহিলাদের সুরক্ষায় 1091 যে মহিলা হেল্পলাইন, সেটা চালু রয়েছে। শুধু তাই নয়, আমাদের যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় মহিলা দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা করেছি, পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত। এবং +1 আমাদের পশ্চিম জেলাতে আরো একটা, যেহেতু বড় জেলা, এর জন্য এখানে টোটাল 9টা মহিলা থানা আমরা ত্রিপুরাতে এস্টাবলিশ করেছি।